সম্মানীয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবার নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। এ ব্যাপারে বলা হচ্ছে, দেখুন, সুবিধা পাচ্ছেন কজন, জানতে সামাজিক নিরীক্ষা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পে সমীক্ষা হচ্ছে। কেন হচ্ছে বা এটি করার উদ্দেশ্য কী, সমস্ত তথ্য পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন এই নিয়ে কি বলা হয়েছে। পুরুলিয়া জেলার 20টি ব্লকে শুরু হয়েছে সামাজিক নিরীক্ষার কাজ। প্রশাসন সূত্রের খবর, জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজ, আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং সামাজিক সহায়তা প্রকল্পের আওতাধীন বিষয়গুলি সরেজমিনে দেখা হবে ওই সামাজিক নিরীক্ষার মাধ্যমে। শেষ পর্যায়ে গ্রামসভা ও জনশুনানি করা হবে। পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন, বিভিন্ন সরকারি কাজ সামাজিক নিরীক্ষার মাধ্যমে পরিদর্শন করা হয়। ভিআরপিদের দিয়ে এই কাজ করানো হচ্ছে। বুধবার জেলার বিভিন্ন ব্লকে ওই কাজের সূচনার অঙ্গ হিসাবে গ্রাম পঞ্চায়েতে সভা করেন সামাজিক নিরীক্ষকেরা। বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লক এলাকায় কর্মরত ভিআরপি তথা গ্রামীণ সম্পদ কর্মীরা সামাজিক নিরীক্ষার কাজে মাঠে নামেন। সামাজিক সহায়তা প্রকল্পে যাদের ভাতা পাওয়ার কথা, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে তারা নিয়মিত ভাতা পাচ্ছেন কি না। মৃত ও ভুয়ো উপভোক্তা থাকলে তাদেরও চিহ্নিত করা হচ্ছে। ভিআরপিদের নিজের গ্রামের পঞ্চায়েত এলাকা বাদে আশেপাশের গ্রাম পঞ্চায়েতে সমীক্ষা করতে বলা হয়েছে। অর্থাৎ যে সকল ভিআরপি রয়েছেন তাদের মাধ্যমে মূলত এই সমীক্ষা চালানো হচ্ছে এবং তাদেরকে নিজের গ্রাম বাদ দিয়ে কাজের স্বচ্ছতার জন্য পাশাপাশি গ্রামে সমীক্ষা করতে বলা হয়েছে। তবে একদিনে বেশি বাড়ি পরিদর্শন করা যাচ্ছে না বলে জানাচ্ছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। ঝালদা 2 ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী কিরিটি ওঝা বলেন, একদিনে এতগুলো কাজ আমরা কিভাবে শেষ করব বুঝে উঠতে পারছি না, হিমশিম খেতে হচ্ছে। তাদের আক্ষেপ, প্রশাসন যখন যা কাজ দেয় তারা গুরুত্ব দিয়ে করার চেষ্টা করেন, অথচ এতদিনেও তারা চুক্তিভিত্তিক কর্মীর স্বীকৃতি পর্যন্ত পেলেন না। অথচ ব্লক ও পঞ্চায়েতের বহু কাজ, ডেঙ্গি প্রতিরোধের কাজ তাদের দিয়েই করানো হচ্ছে, কিন্তু পুজোয় বোনাসটুকুও দেওয়া হয় না। পুরুলিয়া 1 ব্লকের চাকলতোড় পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মী গৌতম মাহাতো বলেন, আমাদের কাজের পরিমাণ বেড়ে গিয়েছে অথচ পারিশ্রমিক বাড়েনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 750 টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তাও কার্যকর হয়নি। এমনকি 2022 সালের সামাজিক নিরীক্ষার টাকাও আমরা পাইনি। জেলা প্রশাসন জানিয়েছে তাদের দাবি দেওয়ার কথা রাজ্য প্রশাসন জানে। তাহলে বুঝতে পারছেন, বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষার কাজ চালাবে বিভিন্ন ভিআরপি কর্মী এবং গ্রামীণ সম্পদ কর্মীরা। তারা গিয়ে কোনো বাড়িতে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন, যেমন সেই বাড়ির কোন কোন সদস্য কী কী প্রকল্পের টাকা পাচ্ছে, বা কোনো সদস্য যদি আগে কোনো প্রকল্পের টাকা পাচ্ছিলেন অথচ বর্তমানে পাচ্ছেন না, তাহলে সেই সমস্যাটি তাদেরকে যদি জানানো হয় তাহলে পরবর্তীকালে সেই সমস্যাটি মেটানো হতে পারে। ধন্যবাদ।